ডাই শব্দটির অর্থ মারা যাওয়া, কিন্তু মানুষ বিভিন্নভাবে মারা যায়। কেহ রোগে মারা যায়, কেহ দুর্ঘটনায় মারা যায়, কেহ আবার দেশের জন্য মারা যায়। এর জন্য ডাই এর পরে বিভিন্ন ধরনের প্রেপোজিশন বসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কখন ডাই ভার্বের পরে অফ, বাই, ফর, ফ্রম, অফ বসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear learners, let's know when which preposition is used after the verb die. Dear learners, এবার আমরা দেখে নেব সেন্টেন্সে ডাই ভার্বের পরে কখন কোন প্রেপোজিশনটি বসে। অ্যাট ফার্স্ট প্রথমে আসি ডাই অফ। ডাই অফ অর্থ রোগে মরা, অর্থাৎ কেহ কোনো রোগে মারা গেলে ডাই এর পরে প্রিপোজিশন অফ বসে। কেহ কোনো রোগে মারা গেলে ডাই এর পরে প্রিপোজিশন অফ বসে। ফর এক্সাম্পল, হি ডাইড অফ কলেরা। হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গিয়েছিল। সে কলেরায় মারা গিয়েছিল। ওকে, নেক্সট এক্সাম্পল, হি ডাইড অফ টাইফয়েড। হি ডাইড অফ টাইফয়েড, সে টাইফয়েডে মারা গিয়েছিল। মোর এক্সাম্পল, হি ডাইড অফ ডায়রিয়া। হি ডাইড অফ ডায়রিয়া, সে ডায়রিয়ায় মারা গিয়েছিল। সে ডায়রিয়ায় মারা গিয়েছিল। যেহেতু রোগে মারা গিয়েছিল তাই ডাইয়ের পরে অফ বসেছে। এখানে ডাইয়ের পরে অন্য কোনো প্রিপোজিশন বসালে হবে না, তাহলে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়ে যাবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে রোগে মারা গেলে তাহলে ডাইয়ের পরে অফ বসবে। ওকে ডিয়ার লার্নার্স, এরপর আসি ডাই অফ ও ডবল এফ। অফ, ডাই অফ অর্থ একে একে মরা। একের পর এক মারা যাওয়া বোঝাতে ডাই অফ ব্যবহৃত হয়। একের পর এক মারা যাওয়া বোঝাতে ডাই অফ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য সেলার্স ডাইড অফ when the wind stopped. The sailors died of when the wind stopped. যখন বাতাস থেমে গিয়েছিল নাবিকরা একে একে মারা গিয়েছিল। যখন বাতাস থেমে গিয়েছিল নাবিকরা একে একে মারা গিয়েছিল। আবার, দ্য সোল্ডার ডাইড অফ ইন দ্য ব্যাটল ফিল্ড। যুদ্ধক্ষেত্রে সৈন্যরা একের পর এক মারা গিয়েছিল। যুদ্ধক্ষেত্রে সৈন্যরা একের পর এক মারা গিয়েছিল। ওকে, মোর এক্সাম্পল, দ্য পিপল ডাইড অফ ডিউরিং করোনা। দ্য পিপল ডাইড অফ ডিউরিং করোনা। করোনার সময় একের পর এক মানুষ মারা গিয়েছিল। করোনার সময় একের পর এক মানুষ মারা গিয়েছিল। তাহলে ডিয়ার লার্নার্স, একের পর এক মারা যাওয়া বোঝাতে ডাই ভার্বের পরে অবশ্যই অফ বসবে। এখানে কিন্তু ও এফ বসালে হবে না, বা অন্য কোনো প্রিপোজিশন বসালেও হবে না। ওকে, অবশ্যই প্রিপোজিশন অফ ও ডবল এফ, অফ বসাতে হবে। ওকে, এরপর আসি ডাই বাই। ডাই বাই অর্থ দুর্ঘটনায় মরা। কেহ দুর্ঘটনায় মারা গেলে বা আত্মহত্যা করলে ডাইয়ের পরে বাই বসে। ডাইয়ের পরে বাই বসে। যেমন, হি ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট, সে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আবার, হি ডাইড বাই প্লেন ক্রাশ। হি ডাইড বাই প্লেন ক্রাশ, সে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাহলে ডিয়ার লার্নার্স, দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে ডাইয়ের পরে বাই প্রিপোজিশন বসবে। ডাইয়ের পরে বাই প্রিপোজিশন বসবে। ওকে, আবার যদি কেহ আত্মহত্যা করে তাহলেও ডাই ভার্বের পরে বাই বসে। যেমন, শি ডাইড বাই সুইসাইড। শি ডাইড বাই সুইসাইড, সে আত্মহত্যা করেছিল। সে আত্মহত্যা করেছিল। নেক্সট এক্সাম্পল, হি ডাইড বাই টেকিং ড্রাগ। হি ডাইড বাই টেকিং ড্রাগ, সে ড্রাগ বা ওষুধ গ্রহণ করে মারা গিয়েছিল। ওকে, আমরা আরও এক্সাম্পল দিতে পারি, হি ডাইড বাই স্টাবিং হিমসেলফ। হি ডাইড বাই স্টাবিং হিমসেলফ, সে নিজেকে স্টাব করে হত্যা করেছিল। সে নিজেকে স্টাব করে হত্যা করেছিল।
তাহলে ডিয়ার লার্নার্স আত্মহত্যা করা বোঝাতেও ডাইয়ের পরে বাই প্রিপোজিশন বসবে। দুর্ঘটনায় মারা যাওয়া বা আত্মহত্যা করে মারা যাওয়ার পরে ডাই ভার্বের পরে প্রিপোজিশন বাই বসবে। ডিয়ার লার্নার্স, এরপর আসি ডাই ফর। ডাই ফর অর্থ কোনো কিছুর জন্য মরা। কোনো কিছুর জন্য, যেমন দেশের জন্য, ধর্মের জন্য, জাতি বা গোষ্ঠীর জন্য, ভাষার জন্য মারা যাওয়া বোঝাতে ডাইয়ের পরে ফর বসে। ডাইয়ের পরে প্রিপোজিশন ফর বসে। ফর এক্সাম্পল, দ্য মার্টিয়ার্স ডাইড ফর দ্য কান্ট্রি। দ্য মার্টিয়ার্স ডাইড ফর দ্য কান্ট্রি। শহীদরা দেশের জন্য মারা গিয়েছিল। শহীদরা দেশের জন্য মারা গিয়েছিল। দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স died for our mother tongue Bengali. The language martyrs died for our mother tongue Bengali. ভাষা শহীদেরা আমাদের মাতৃভাষা বাংলার জন্য মরেছিল। ভাষা শহীদেরা আমাদের মাতৃভাষা বাংলার জন্য মরেছিল। More example, he died for his religion. He died for his religion. সে তার ধর্মের জন্য মারা গিয়েছিল। সে তার ধর্মের জন্য মারা গিয়েছিল। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কিছুর জন্য মারা যাওয়া বোঝাতে ডাই ভার্বের পরে প্রিপোজিশন ফর বসে। ওকে ডিয়ার লার্নার্স, এরপর আসি ডাই ফ্রম। ডাই ফ্রম অর্থ অতিরিক্ত কোনো কিছুর জন্য মরা। অর্থাৎ অতিরিক্ত খেয়ে, অতিরিক্ত কাজ করে, আবার অতিরিক্ত বোঝা বহন করে কেহ মারা গেলে ডাইয়ের পরে প্রিপোজিশন ফ্রম বসে। যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং। হি ডাইড ফ্রম ওভার ইটিং। সে অতিরিক্ত খেয়ে মারা গিয়েছিল। সে অতিরিক্ত খেয়ে মারা গিয়েছিল। হি ডাইড ফ্রম ওভার ওয়ার্কিং। হি ডাইড ফ্রম ওভার ওয়ার্কিং। সে অতিরিক্ত কাজ করে মারা গিয়েছিল। সে অতিরিক্ত কাজ করে মারা গিয়েছিল। মোর এক্সাম্পল, হি ডাইড ফ্রম ওভারলোড। হি ডাইড ফ্রম ওভারলোড। সে অতিরিক্ত বোঝা বহন করে মারা গিয়েছিল। তাহলে অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া এমন বোঝাতে ডাইয়ের পরে প্রিপোজিশন ফ্রম বসে। ওকে ডিয়ার লার্নার্স, এরপর আসি ডাই আফটার। এবার আমরা ডাই আফটারের ব্যবহার সম্পর্কে জেনে নেব। ডাই আফটার। ডাই আফটার অর্থ ফল বা ফুল দেওয়ার পর মারা যাওয়া। কোনো গাছ যদি একবার ফুল বা ফল দিয়ে মারা যায় তাহলে ডাই আফটার ব্যবহৃত হয়। তাহলে ডাই আফটার ব্যবহৃত হয়। যেমন দ্য বাম্বু প্লান্টস ডাইড আফটার ফ্লাওয়ারিং। দ্য বাম্বু প্লান্টস ডাইড আফটার ফ্লাওয়ারিং। ফুল দেওয়ার পরে বাঁশ গাছটি মারা গিয়েছিল। ফুল দেওয়ার পরে বাঁশ গাছটি মারা গিয়েছিল। দ্য বানানা ট্রি ডাইড আফটার বিয়ারিং ফ্রুট। দ্য বানানা ট্রি ডাইড আফটার বিয়ারিং ফ্রুট। কলা গাছটি ফল দেওয়ার পরে মারা গিয়েছিল। ডিয়ার লার্নার্স, তাহলে কোনো গাছ যদি ফুল বা ফল দেওয়ার পর মারা যায় তাহলে সেই সেন্টেন্সে ডাই ভার্বের পরে আফটার ব্যবহৃত হয়। ওকে, আবার কোনো জীবজন্তুও যদি একবার বাচ্চা দেওয়ার পর মারা যায় তাহলে ডাইয়ের পরে আফটার ব্যবহৃত হয়। তাহলে ডাইয়ের পরে আফটার বসে। যেমন স্যামন মাছ, অক্টোপাস, পুরুষ মৌমাছি ইত্যাদি। ফর এক্সাম্পল, দ্য প্যাসিফিক স্যালমন ডাইড আফটার গিভিং বার্থ টু ইটস বেবি। দ্য প্যাসিফিক স্যালমন ডাইড আফটার গিভিং বার্থ টু ইটস বেবি। প্যাসিফিক স্যামন মাছটি ডিম পাড়ার পরপরই মারা গিয়েছিল। প্যাসিফিক স্যামন মাছটি ডিম পাড়ার পরপরই মারা গিয়েছিল। মোর এক্সাম্পল, দ্য ড্রোন ডাইড আফটার গিভিং বার্থ টু ইটস বেবি। দ্য ড্রোন ডাইড আফটার গিভিং বার্থ টু ইটস বেবি। পুরুষ মৌমাছিটি প্রজননের পরেই মারা গেল। ওকে ডিয়ার লার্নার্স, এরপর ফাইনালি আসি ডাই আউট। ডাই আউট অর্থ অদৃশ্য হওয়া। অদৃশ্য হওয়া বোঝাতে ডাই আউট ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল,
The moon died out after some times. The moon died out after some time. কিছু সময় পর চাঁদ অদৃশ্য হয়ে গেল। কিছু সময় পর চাঁদ অদৃশ্য হয়ে গেল। More example, the man died out in the mob. The man died out in the mob. লোকটি মানুষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লোকটি মানুষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। The plane died out in the cloud. The plane died out in the cloud. মেঘের মধ্যে বিমানটি অদৃশ্য হয়ে গেল। মেঘের মধ্যে বিমানটি অদৃশ্য হয়ে গেল। তাহলে অদৃশ্য হয়ে যাওয়া বোঝাতে ডাই ভার্বের পরে আউট ব্যবহৃত হবে। ওকে, তাহলে ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা ডায়ের পরে বিভিন্ন প্রিপোজিশন সম্পর্কে জানতে পারলাম যে ডায়ের পরে শুধু একটা প্রিপোজিশন বসে না, বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন প্রিপোজিশন বসে থাকে এবং ডায়ের পরে এক একটা প্রিপোজিশনে এক একটা অর্থ দেয়। যেমন ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই ফর কোনো কিছুর জন্য মারা এবং ডাই ফ্রম অতিরিক্ত কোনো কিছুর জন্য মারা যাওয়া, ডাই আউট অদৃশ্য হওয়া, ডাই আফটার ফল বা ফুল দেওয়ার পরই মারা যাওয়া এবং ডাই অফ একে একে মারা যাওয়া। ডিয়ার লার্নার্স, তাহলে এই ক্লাসটি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে ডাইয়ের খুঁটিনাটি সম্পর্কে তোমরা সম্পূর্ণই জেনে যাবে। তাহলে সেন্টেন্স লিখতে গেলে কোথায় ডাই ভার্বের পরে বাই বসবে বা ফর বসবে, কোথায় আফটার বসবে, কোথায় ফ্রম বসবে, কোথায় একটা ও এফ অফ বসবে, আবার কোন সেন্টেন্সে ও ডবল এফ বসবে, এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। খুব ভালো করে তোমরা এই টপিকসটি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই ডাই ভার্ব সম্পর্কে সব কিছু জেনে যাবে। ডিয়ার লার্নার্স, আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাসে তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে এমন সহজ সহজ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিয়ার লার্নার্স, আজ এখানে শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। Thanks for watching my video.